নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভ্যাসলিনের সঙ্গে আপনারা একটি দুটি জিনিস যদি শীতকালে মেখে নিতে পারেন, পুরো শীতকালেও আপনাদের হাত পা মুখ ফাটবে না। সেই সঙ্গে আপনাদের যে অতিরিক্ত রুক্ষ হয়ে যায় ত্বক, সেই সমস্যা দূর হবে। হাত পা থাকবে নরম কোমল। হাতে পায়ে যে ট্যান পড়ে যায়, মুখে ট্যান পড়ে যায়, সেই সব ট্যানও কিন্তু রিমুভ হবে। সেই সঙ্গে আপনাদের স্কিন ফর্সা করতেও সাহায্য করবে এই প্যাকটি। আর যদি মুখে কোনো দাগ ছোপ থাকে, ব্রণর দাগ বা মেচেদার দাগ, সেগুলোও পরিষ্কার করতে সাহায্য করবে। তাই চলুন আজকের এই ঘরোয়া রেমেডিটি আমরা দেখে নিই কীভাবে আমরা পুরো শীতকালেও নিজেকে উজ্জ্বল রাখতে পারবো। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। এই ধরনের পাত্র আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। যে কোনো একটি পাত্রের মধ্যে নিয়ে নিন সামান্য পরিমাণ ভ্যাসলিন। ভ্যাসলিন অনেকটা নেওয়ার প্রয়োজন নেই, সামান্য পরিমাণ ভ্যাসলিন নিলেই কিন্তু হয়ে যাবে। এবার এই ভ্যাসলিনের সঙ্গে আমাদের আরও কিছু জিনিস এখানে নিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো আটা। ভ্যাসলিন আর আটাটাকে খুব ভালো করে আমরা এইভাবে মিশিয়ে নেব। সুন্দরভাবে মেশানোর পর এখানে আমি নিয়ে নিচ্ছি মধু। মধু কিন্তু শীতকালে ভীষণ উপকারী, তাই মধুটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। ন্যাচারাল ব্লিচের কাজ করে, ত্বককে নরম কোমল রাখতেও সাহায্য করে। 1/2 চামচ পরিমাণ মতো মধু দিয়ে দিয়েছি। মধুটা দিয়েও খুব ভালো করে আমি এটাকে এইভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে আমি ব্যবহার করছি কাঁচা দুধ। এখানে কিন্তু কাঁচা দুধই ব্যবহার করতে হবে। কাঁচা দুধ দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। যেরকমভাবে আমরা ক্রিম তৈরি করি ঠিক ক্রিমের মতো মিশ্রণটা হবে। খুব একটা পাতলাও না, আবার খুব একটা ঘনও না। যদি অতিরিক্ত ঘন মনে হয় একটু কাঁচা দুধ অবশ্যই দেবেন। কাঁচা দুধ ত্বককে ফর্সা নরম উজ্জ্বল করতে ভীষণ সাহায্য করে। খুব ভালো করে দেওয়ার পর এটাকে এইভাবে আমি মিশিয়ে নিলাম। এর মধ্যে আরও একটি জিনিস আমরা দিয়ে দেব, যাতে আমাদের ত্বকের ট্যান রিমুভ হবে, সেই সঙ্গে ত্বককে ফর্সা করতেও ভীষণ সাহায্য করবে। মিশ্রণটা রেডি। এখানে সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি। হলুদ কিন্তু দাগ ছোপ দূর করতে সাহায্য করে, আর যাদের ব্রণর সমস্যাও কমাতে সাহায্য করে কিন্তু হলুদটা দিয়েও খুব ভালো করে এখানে দেখুন মিশিয়ে নিচ্ছে। একেবারে ক্রিমের মতো একটি মিশ্রণ আমাদের তৈরি হয়ে গেল। কিভাবে এটা আমরা শীতকালে ব্যবহার করব, এখানে আমি এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু লেবুর রস। লেবু আমাদের ত্বক যে কালচে হয়ে যায় না, যেহেতু লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে, কালচে ভাবটাকে দূর করে আর ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে। লেবু যদি আপনাদের স্যুট না করে তাহলে আপনারা স্কিপ করে দিতে পারেন। লেবু দিলেও সামান্য পরিমাণ দেবেন, অতিরিক্ত কিন্তু নয়। এটাকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন দেখে নিই। সবার প্রথমে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নিন, কোনো রকম ফেস ওয়াশ দেওয়ার দরকার নেই। এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিয়েছি, কি করব পুরো মুখে, আমি এটা মুখে অ্যাপ্লাই করে দেখাচ্ছি, আপনারা হাতে পায়েও অ্যাপ্লাই করবেন। ভালোভাবে মুখে আমাদের এটাকে লাগিয়ে নিতে হবে। আর এটাকে লাগানোর পর আমাদের আলতো হাতে একটু মাসাজ করতে হবে, কারণ শীতকালে দেখবেন ডেড স্কিনটা বেশি হয়, মরা চামড়া, আর মরা চামড়া থাকার জন্য মুখটা আরও বেশি কালচে লাগে। এইভাবে আলতো হাতে একটু মাসাজ করবেন, মরা চামড়াটা উঠে যাবে, ত্বকের জমে থাকা নোংরাও উঠে পরিষ্কার হবে। ধীরে ধীরে মাসাজ করার পর এটাকে আপনারা রেখে দেবেন শুকানোর জন্য 5-6 মিনিট। দেখুন 5-6 মিনিটেই শুকিয়ে গেছে। যেহেতু এখন শীতকাল, এবার আমি হাতটা ভিজিয়ে নিয়েছি, ভেজা হাতে আবারও এইভাবে একটু মাসাজ করছি। এতে কি হবে যে আমাদের মুখে অতিরিক্ত লোম থাকে না, সেই লোমটা তুলতে সাহায্য করবে। এইভাবে ডলে ডলে পরিষ্কার করার পর ভেজা একটি কাপড় দিয়ে আপনারা মুছে আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়। একবার ব্যবহার করে দেখুন, পুরো শীতকালেও আপনাদের ত্বক থাকবে নরম কোমল, সেই সঙ্গে ত্বকের যে কালচে ভাব দূর হবে, ত্বক ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করবে।
নর্মাল জল দিয়ে এবার মুখটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে মুখটি। আপনারাও এই রেমেডিটি ট্রাই করুন। পুরো শীতকালেও আপনাদের ত্বক দেখবেন চকচকে থাকবে, ত্বক ফর্সা উজ্জ্বল থাকবে। এমনকি আপনাদের যে নামি দামি ব্র্যান্ডের ফেস ওয়াশ ব্যবহার করেন সেই সব কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করতে লাগবে না। আর শীতকালে আপনাদের ফেটে যাওয়া ত্বক, হাত পা থাকবে নরম কোমল। ভালো লাগলে অবশ্যই রেমেডিটি ট্রাই করে দেখবেন।